আল্লামা বদরুদ্দীন আইনি, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন, উনি বলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টুপির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক ছিল। ভাইরা আমার, গভীর খেয়াল করবেন, এগুলো ইমানি বিষয়, মহব্বতের বিষয়। আমরা আমার নবীকে ভালোবাসি কি বাসি না? যারা বলেন বাসি কি বাসি না? নবীকে ভালোবাসতে হবে, সবচেয়ে ভালোবাসা নবীর আগে। হযরতে খালিদ বিন ওয়ালিদ উনি যখন যুদ্ধে যাইতেন, ওই যুদ্ধে যাওয়ার সময় যে টুপিটা পরিধান করতেন, ওই টুপিটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক ছিল। ওই সাহাবায়ে কেরাম হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন কোন যুদ্ধে যাইতেন, এই টুপির বরকতে, এই চুল মুবারকের বরকতে অনেক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করতেন। একটা যুদ্ধের মধ্যে একদিন হযরতে খালিদ বিন ওয়ালিদ এই টুপি নেন নাই, ভুলে গেছেন আর কি। এই টুপিটা নিতে উনি তো খেয়াল ছিল না, কি কারণ থাকতে পারে এটা আল্লাহ ভালো জানে। তো ওই টুপিটা ওই যুদ্ধের মধ্যে নেন নাই। তো সাহাবায়ে কেরাম ওনাকে বলতেছেন, আরে আপনি আজকে টুপিটা কেন আনেন নাই? অনেক সাহাবায়ে কেরাম ওনাকে বললেন যে আপনি টুপিটা কেন আনেন নাই আজকে এই আপনি না আনার কারণে আজকে এই যুদ্ধের মধ্যে বহু সাহাবা শহীদ হয়ে গিয়েছেন। আমরা কাফেরদের কাছে আমরা অনেক সাহাবা হারিয়ে ফেলেছি, ওনারা শহীদ হয়ে গিয়েছেন। এই যুদ্ধ, এই টুপি যদি থাকতো, আজকে এর বরকতে আমরা আজকে শিফা পাইতাম, আমরা সাহায্য পাইতাম আল্লাহ পাকের। সকল বলেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল যে নবীর যেই চুল মুবারক, এগুলোকে সাহাবায়ে কেরাম বরকত মনে করে এগুলো থেকে ফয়েজ ও বরকত হাসিল করতেন, উপকার নিতেন। ঠিক কিনা বলেন? এর থেকে প্রমাণ হয় যে তাবিজের বিষয়, এই তাবিজ অনেকে কুফরি করে, কুফরি তো